আমরা হাদিস সারা জীবন শুনি যে নবীজির সুপারিশ ছাড়া আমির হামজা না, ওর বাবাও জান্নাত পাবে। আপনি নিজের ইবাদত বন্দেগী একেবারে আকাশ পরিমাণ করলেও জান্নাত যেতে পারবেন না বিশ্ব নবী যদি আমাদের জন্য সুপারিশ না করে। সেই হিসাবে আমার বর্ণনা যে কথাগুলো বললাম, দেখেন তো আমরা সুপারিশ পাবো কিনা। এক নম্বরে বলেছিলাম আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো। এখানে সাল্লুন শব্দের অর্থ চারটা। সাল্লুন মানে রহমত নাযিল করা, সাল্লুন মানে দরুদ শরীফ পড়া, সাল্লুন মানে নামাজ পড়া, সাল্লুন মানে মাগফিরাত কামনা করা। আমার আল্লাহর কাছে চারটা, যেটা যার সাথে মিলবে তার সাথে লাগাবেন। এখন যদি সাল্লুন শব্দের বাংলা অর্থ আপনি এখানে ধরেন যে মাগফিরাত কামনা করা, সৃষ্টি জগতে আমরা যারা অপরাধ করি তারা মাগফিরাত কামনা করলে মানায়, কথা বলেন না। তো বিশ্ব নবীর জন্য মাগফিরাত কামনার দরকার নেই, কারণ তার আগে পরের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। মা তাকদ্দামা মিন যামবি, তার আগে পরে কোনো অপরাধ নেই, সব আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দিয়েছে। তাহলে দ্বিতীয় অর্থ হচ্ছে সাল্লাল্লাহু মানে নামাজ পড়া। এখানে তো আমরা নামাজ পড়লাম না, এই যে কিছুক্ষণ আগে পড়লাম ওই নামাজ না। এই দরুদের ভেতরে কোনো নামাজ পড়েছি? বলেন বলেন। এইটা যার জন্য যেটা মেলে তাকে সেই জায়গায় লাগাবেন। তিন নম্বরে রহমত নাযিল করা, এটা মিলছে। আমরা তো আল্লাহকে বলতেই পারি, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো। সাল্লি আলা, আলা মানে উপরে, মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। আপনি যখন মনে মনে এই কথা বলেন যে আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো, আল্লাহ যদি বলে কার উপরে, আপনি নিজেই যেন জবাব দিচ্ছেন আলা মুহাম্মদ, কার উপরে। এক কথা বোঝা লাগবে, আপনি শুধু খেলা করার জন্য আসেন না। এত কষ্ট স্বীকার করে, টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে আপনি বসে আছেন, একেবারে চাতক পাখির মতো শুনতেছেন, বোঝার জন্য শুনেন। আপনি কিন্তু বলেন না যে আলা মুহাম্মদ, প্রথমে বলেছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহ জানো হঠাৎই প্রশ্ন করছে বান্দা কার উপরে। আপনি কি বলেছেন আলা মুসিব, মুসিবের উপরে? কথা বলেন না। আপনি বলেছেন আলা জিয়া, জিয়ার উপরে। পৃথিবীর কারো নামে আপনি বলেছেন, কি বলেছিলেন? আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে তুমি রহমত নাযিল করো। আল্লাহ যেন আবার আপনাকে প্রশ্ন করছেন, নারী হন আর পুরুষ হন, যে মুহাম্মদটাকে আমি একা না, সবাই মিলে একবারকে জবাব দিয়েছি সাজ্জিদিনা, মুহাম্মদ আমাদের নেতা। আমি কি আমার নেতা বলেছি? বলেন বলেন। তাহলে সাজ্জিদ তো বলতাম যে আমার নেতা। সাজ্জিদিনা একালি টান দিলেন, জামা মোতাকাল্লে আমরা সবাই মিলে বললাম আল্লাহ সাজ্জিদিনা, মুহাম্মদ যেমন তেমন মানুষ না, উনি আমাদের সকলের নেতা। দরদের ভেতরে আপনি আমাদের নেতা বলে স্বীকার করে নিলেন। এখান থেকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে গিয়ে আর মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব মানতে চান না। আপনি এইরকম দরুদ যদি কিয়ামত পর্যন্ত পড়েন, আল্লাহর রহমতের মাহফিল কবুল হওয়ার দূরের কথা আর নিচে নাম থাকবে। আমার কথার অর্থ বুঝেছেন? যেটা পড়ছেন এটা আমাদের বাস্তব জীবনে নিয়ে যাওয়া লাগবে না? সাজ্জিদিনা পড়লে আপনার জীবনের একমাত্র আদর্শ নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা করছি নরম ভাষায় কথা চাই বলেছি, আপনি বুঝেছেন। যদি না বোঝার ভান করে থাকে, হামজা না হামজার বাপ আসলেও আপনি ওয়াজে কিচ্ছু হবে না। সুতরাং যারা দরুদ পড়লেন, এটা এখন থেকে সাজ্জিদিনা আমার নেতা না, আমাদের নেতা। কার নেতা? আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। এতটুকু শেষ করেননি, আপনি আরেকটু বাড়িয়ে বলেছেন সাজ্জিদিনা মাওলানা। মাওলানা মানে আমির হামজা। কি মাওলানা? অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, যিনি আমাদেরকে পৃথিবীতে জান্নাতের পথ দেখিয়েছেন, তিনি আমাদের আদর্শ অভিভাবক। এই জায়গায় শব্দগুলো বাংলাদেশ পাকিস্তানের মানুষেরা বেশি ভুল করে। আপনি দরদের ভেতরে পড়ছেন মাওলানা,
সে তো আমার না, আমাদের সকলের অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। অথচ এখান থেকে দৌড় পড়ে বাইরে গেলে নবীজির পর মতো আর চলতে চান না। তখন নিজে একটা পথ বের করে নেন। আপনি নবীজির 63 বছরের পুরা জীবন পড়ে দেখেন তো, আপনি যে জিকির করেন এই জিকির নবীজি জীবনে এইভাবে করেছে কিনা। আপনি যে বললেন মাওলানা তিনি আমার গাইডলাইন দাতা, যেভাবে গাইডলাইন দেয় আমি ওইভাবে ফলো করি, তো আপনার জিকির তো নবীজির ফলো অনুযায়ী হচ্ছে না।